ছোটবেলায় খুব সুন্দর একটা কথা শুনেছিলাম, আজ যদি আপনি শান্তিতে ঘুমোন তাহলে আগামী দিন আপনি অশান্তিতে ভুগবেন, আর আজ যদি আপনি পরিশ্রম করেন আগামী দিন আপনি কিন্তু শান্তিতে ঘুমোতে পারবেন। তো তার জন্য একটা কথাই বলবো, পরিশ্রম কিন্তু করতে হবে জীবনে। যতদিন তুমি চলতে ফিরতে পারছো ততদিন তুমি পরিশ্রম করে যাও। গুড মর্নিং, কেমন আছো সকলে? আশা করি ভালো আছো, সকলে সুস্থ আছো, আর আমিও বেশ ভালো আছি। নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আজকে সকালবেলা ভাবছি একটু ফল খাবো। জানো তো, ফলটা খেলে কিন্তু সত্যি সত্যি অনেক বেশি ভালো আমাদের জন্য, যদি সকালবেলা আমরা ফল খেতে পারি। কিন্তু হ্যাঁ, এই দুর্মূল্যের বাজারে ফল কিনে খাওয়াটা সত্যিই কিন্তু বড্ড চাপের। কি করা যাবে আর বলো, সবার বাড়িতে তো আর গাছে ফল ফলে না। যে হ্যাঁ, যারা গ্রামে থাকে তাদের অবশ্যই সুবিধাটা আছে, কিন্তু আমরা যারা শহরে বা মফস্বলে থাকি তাদের পক্ষে কিন্তু একটু ব্যয়জনকই বটে এই ফল খাওয়াটা। কিন্তু হ্যাঁ, ফল খেলে শরীরটা অনেক সুস্থ থাকে, কারণ ফলটা হজম করা অনেক সহজ। তো যাই হোক, আজকে কি রান্না করব সেটা নিয়ে কিন্তু আমি মহা চিন্তার মধ্যে আছি। তবে হ্যাঁ, দুপুর গড়িয়ে গেল, রান্না তো বসাতেই হবে। ভাত আমি করে ফেলেছি, এবার চলে যাব রান্নায়। রান্না আজকে সেরকম কিছু করব না, তবে হ্যাঁ, ভাত মাছ ডাল তরকারি এইটুখানি বাঙালির ঘরে না হলে তো খাওয়া হয় না, ওটুখানি তো করতেই হবে। আজকে জানো তো, বিকেলবেলা একটু বেরোবো মানে একটা রেস্টুরেন্টে যাব, সামনে একজন বিয়ে, তাকে একটুখানি আইবুড়ো ভাত খাওয়ানোর আছে। যা গরম পড়েছে, এই গরমে সিদ্ধ হয়ে আর রান্না করব না। তা ভাবলাম নিজেরও একটু বিশ্রাম হবে, একটু ঘোরা হবে, ওকেও খাওয়ানো হবে। তা এই ভেবেই আজকে সন্ধ্যাবেলাটা একটু বেরোবো। সকালবেলা কি করব মনে করতে করতে ভাবলাম একটু আলু পটলের তরকারি করি আর একটু মাছের ঝোল তৈরি করে নিই। আর ফ্রিজে একটু চাটনি আছে, জানো তো, গরমকালে চাটনিটা হলে আর কিছু লাগে বলো? আর কিছু লাগে না। তো যাই হোক, আজকে বিকেলবেলা বৃষ্টি হবে কিনা বুঝতে পারছি না। কিছুক্ষণ আগে আকাশের দিকে তাকিয়ে তো দেখলাম বেশ রোদ উঠেছে। মনে হয় না আজ আর বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টির একটু ভারী দরকার ছিল জানো, কেননা এই যে গরম, প্রত্যেক দিন সিদ্ধ হতে হচ্ছে। আর রান্নাঘরে যারা রান্না করে উনুনের সামনে দাঁড়িয়ে বা গ্যাসের সামনে দাঁড়িয়ে, আমাদের কথা তো ছেড়েই দাও, কিছু করার নেই, খেতে গেলে তো রান্না করতেই হবে। দেখো, রান্নার ক্যাপশনগুলো আর দিতে পারলাম না, মানে ভিডিওগুলো। তো মাছের ডিম খেতে আমি বড্ড ভালোবাসি। আমি জানি না তোমরা কারা কারা ভালোবাসো, আমার মেয়েটাও ভীষণ ভালোবাসে মাছের ডিম খেতে। তো মাছের ডিমটাও কেটে টুকরো টুকরো করে মাছের ঝোলের সাথে মিশিয়ে দিয়েছি। এবার হচ্ছে বাইরে যাওয়ার প্রস্তুতি। প্রথমেই কিন্তু একটুখানি ভেপার করে নিলাম, কারণ আমি জানি না, এসি নতুন লাগিয়েছি ঘরে, তোমরা জানো। এসিতে শুয়ে কিনা জানি না, মুখটা বড্ড চ্যাটচ্যাটে হয়ে যাচ্ছে, কারণ ক্রিমটা মাখতে হচ্ছে না একটু বেশি করে, কারণ এসিতে শুলে তোমরা জানো একটু গা হাত পা শুকনো শুকনো হয়ে যায়। হ্যাঁ, ভেপারটা দিয়ে অবশ্য একটু ফল আমি পেয়েছি। তো চলো, রেডি হয়ে নি, বেরোতে লাগবে। যা গরম, তো এই ড্রেসটাই সিলেক্ট করেছিলাম। দেখো তো বন্ধুরা কেমন লাগছে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে? তবে সব থেকে মজার কথা হলো কি জানো, এতটা গরম লাগছিল, কিন্তু যখনই আমরা ভেতরে গিয়ে বসলাম না, অসম্ভব বৃষ্টি শুরু হলো। ভিডিওটা আমি শেষ করতে পারলাম না। চলো বন্ধুরা, দেখা হচ্ছে একটা পরের ভিডিওতে।